দেখো এখানে যে সিম্পল ইন্টারেস্ট কোশ্চেনটা দিয়েছে যে কোনো একটি টাকা ছিল আসল ছিল সেটি 2 বছর পরে গিয়ে 1250 টাকা হয়েছে সুদ আসল মিলিয়ে, এবং 4 বছর পরে সুদ আর আসল মিলিয়ে কত হচ্ছে 2000 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত? তাহলে প্রথমে এটা আসল ছিল, সেটা কত টাকা হয়েছে 2 বছর পরে গিয়ে 1250 টাকা হয়েছে, এবং 4 বছরের মাথায় গিয়ে সেটা কত হয়েছে 2000 টাকা হয়েছে। এটা কিন্তু সুন্দর করে বুঝবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখান থেকে এটা 2 বছর পরে 1250 আর এখান থেকে এটা 2 বছর পরে 2000 টাকা হয়েছে। তাহলে এই যে 2000 টাকার 1250 থেকে 2000 টাকা বৃদ্ধি পেয়েছে 750 টাকা, এটা কি বৃদ্ধি পেয়েছে? শুধু সুদ বৃদ্ধি পেয়েছে। তাহলে 2 বছরের সুদ কত হয়েছে বলো? 2 বছরের সুদ হয়েছে 750 টাকা। আচ্ছা, আর এখান থেকে এই যে প্রথম 2 বছরে সুদ আর আসল মিলিয়ে কত 1250 টাকা, সুদ আর আসল মিলিয়ে, আর 2 বছরের সুদ কত 750 টাকা। তাহলে প্রিন্সিপাল কত? তাহলে সুদ আসল থেকে 1250 টাকা থেকে যদি আমরা বাদ দেই 750, তাহলে কী পাবো? 500 টাকা আসল পেলাম। রেট অফ ইন্টারেস্ট সবসময় কী হয়? বার্ষিক সুদের হার সবসময় আসলের ওপরে হবে। তাহলে আসল কত? 500 টাকা। যেহেতু বার্ষিক সুদের হার, তাহলে 1 বছরের সুদ, 2 বছরের সুদ 750, তাহলে 1 বছরের সুদ কত হবে? 750 বাই 2 নিচে লিখে দিলাম, ইন্টু কত? রেট অফ ইন্টারেস্ট মানে 100%। দুটো শূন্য কেটে দিলাম, 5 দিয়ে এটাকে কাটলাম, 5 মানে 75, 150, 2 দিয়ে কাটলে হবে কত? 75, তার মানে 75%। ওকে, যদি এটা বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা এটার আনসার কমেন্টে জানাবে, ঠিক আছে? ওকে।